গিরিধারী লাল যশোদা দুলাল বিষ্ণু প্রিয়ার প্রাণধন তুমি যশোদা দুলাল গিরিধারী লাল যশোদা দুলাল ও গো বিষ্ণু প্রিয়ার প্রাণ তুমি ব্রজেরি গোপাল গিরিধারী লাল তুমি যশোদা দুলাল বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন তুমি ব্রজের গোপাল গিরিধারী লাল বিষ্ণু প্রিয়ার প্রাণ আমার প্রাণ রমণ সত্যে নারায়ণ ত্রেতা যুগের রাম তারপরে শ্রীকৃষ্ণ তুমি কলিতে চৈতন্য ভগবান সত যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম তারপরে কৃষ্ণ তুমি কলিতে গৌরাঙ্গ নবরূপে লীলা করো গো তুমি নবরূপে লীলা করো গো তুমি নবরূপে লীলা করো গো নবরূপে লীলা করো গো নর নারায়ণ নম নারায়ণ 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 হরি 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 নারায়ণ 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 অখণ্ড মণ্ডলাকারম প্রেপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎ গুরু
বততে মা সর্বভূতে আত্মা তস্मै শ্রী গুরবে নমো নমঃ বৃন্দাবৈ তুলসী দেব বৈ প্রিয়া বৈ কেশব সজ বিষ্ণু ভক্তি পাদে দেবী সত্যবত্যই নমো নমঃ हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुतंग देवी तंग नमामि हरि प्रिया देवं देवं महादेवं महाजोगी महेश्वर सर्व पाप हरं देवं मकरावै नमो नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री साहसुधा नमस्तुते नमो चंडिकावै नमो नमो चंडिकावै नमो नमो चंडिकावै नमो भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण राम भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज निताई 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 गौर हरि निताई 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 गौर हरे निताई 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 गौर हरि भज निताई 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 गौर हरि आज गौर 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 हरि गौर 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 हरि अरे गौर 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 हरि गौर 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 हरि भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम भज हरे कृष्ण जप हरे कृष्ण कृष्ण राधे हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे जय गौर हरि हरे 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 राम 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 हरे हरे सचिरनंद नंदना ओ हे গোড়ায় আমারে কিনা আবা কিনা ভাবে ওরে আহারে আহারে কিনা ভাবে রে জো ও হলো রে ও কি আহা আহা মরি সচি রানাং দন মদি মদি যা আহা রে এ গোদার কি না ভাবে কিনা ভাবের উদয় হলো রে আহমদি সচি রনন্দন মোদি আহারে
কিনা ভাবে কিনা ভাবের উদয় হলো রে আহমরি নন্দন মরি ও মরিয়া আহমরি রে সচিদানন্দন মরিয়া আহমরি রে সচিদানন্দন আরে কি বাকিনা ভাবের উদয় হলো আরে কি বাকিনা ভাবের উদয় হলো আরে কি বাকিনা ভাবের উদয় হলো আরে কি বাকিনা কিনা ভাবের উদয় হলো কিনা ভাবের উদয়। জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাদ্য গুরু। জয়তু কলিযুগ পাবন অবতারী। জয় কলির কলম ঔষধ রহিতকারী ও দয়াল গুরুদেব। আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হল। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভগবত প্রেম ও মাধুর্য অনুরাগী সকল ভক্তের চরণে এ দিনাধীন কাঙাল প্রহ্লাদের পক্ষ থেকে আপনাদের সকলের ভক্তিপূর্ণ চরণে আমার ভক্তিপূর্ণ প্রণতি। সবাকার চরণে জানাই এই অভারণে শতকোটি দণ্ডবত প্রণাম। তৎপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণতি জানাই। তৎপরে আমার পিতৃগণের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি। তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। তৎপরে জানে আজকের যারা এই হরিবাসন করেছেন, অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে, এই কমিটি যারা বাবু সোনারা আমার গুরুজন ব্যক্তি, তাদেরকে আমি প্রণাম জানাই। আর আমার সমবয়সী যারা, তাদের আলিঙ্গন জানাই। আর আমার চেয়ে যারা বয়সে কম, মানে কনিষ্ঠা, তাদেরকে আশীর্বাদ জানাই। তোমরাও ধরে রাখো এই চৈতন্য অনুষ্ঠানকে। তোমরা দেখো আজকে তোমার বাবা, তোমার কাকু, তোমার জেঠু সাউথ 24 পরগনাতে আজকে যে রেকর্ড একটা করে গেল। আমি জানি আশেপাশে অনেক মানুষের টাকা আছে, কিন্তু এই ভাবনার ভক্তিটুকু আনা খুবই কম। আজকে যে বিষ্ণুপ্রিয়ার সেবিত চরণ পাদুকা আপনাদের কাছে এসেছেন, আপনারা যে মালসাগুলো দিচ্ছেন ভগবানকে খেতে, কিন্তু মালসার মধ্যে প্রত্যেকের নাম লেখা আছে। তাহলে প্রভু সেবা করবে কি করে? কিন্তু যে চরণ পাদুকা এসেছে ওখানেও কিন্তু বিষ্ণুপ্রিয়ার নামটা লেখা নাই, আপনারা দেখতে পারেন। তাহলে বিষ্ণুপ্রিয়া কত কষ্ট করেছিল বলে মহাপ্রভু সব নিয়ে চলে গেছে, উড়িষ্যার মালিকেরা সব রেখেছে, শুধু বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গেছে অমূল্য রতন চরণ পাদুকা, যেটা সন্ন্যাসের পরে হয়েছিল।
আমি অনেক কষ্টে আমার বাবার কৃপায় আমি নিয়ে গেছিলাম এই সরস্বতী পুজোর দিনে চরণ পাদুকা। খুব ভাগ্যের পুণ্যে আমার বাবা পেয়েছে, আমি পাইনি, আমার বাবা পেয়েছিল। আপনারা হয়তো জানেন না যে চরণ পাদুকার কতটা মাহাত্ম্য আছে। স্পর্শতে কিন্তু শিহরণ আসে। ইনার যে মহিমা, আজকে তারই লীলা বর্ণনা হবে। তবে কোটি জন্মে ভাগ্য না করলে, তপস্যা না করলে পাদুকা পাওয়া বড় কঠিনতম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, আপনারা বিবেচনা করে বলুন, নবদ্বীপে কতজন নারী ছিল? ছিল না? কই লক্ষ্মীপ্রিয়াকে দিল না? লক্ষ্মীপ্রিয়া ভাবকান্তি হয়ে দেহ পরিত্যাগ করলো, সনাতন মিষ্টির কন্যা রূপে বিষ্ণুপ্রিয়া আবির্ভূত হলো। শান্তিপুরে আর কাউকে দিয়ে যেতে পারলো না, বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গেছিল কেন? তার কারণ, আমার ভগবান কারোর কাছে ঋণী থাকেন না। দেখো, সত্যাবতী রাজা দ্বারকা রাজ্যটা দান করেছিলেন কৃষ্ণ ভগবানকে। আর আপনারা ভগবানকে কি দান করছেন? ছেঁড়া 2 টাকা 1 টাকা নোট বা কয়েন। তাও আবার ভাবছেন যে এতটা টাকা দিয়ে ফেললাম। আজকে ইন্টারন্যাশনালের মধ্যে ইসকন যেখানে যাচ্ছে প্রতিষ্ঠা পাচ্ছে, কেন আমরা পাচ্ছি না? কেন? কারণ আমাদের একচিত্তটা নাই। আমরা একচিত্ত যদি হতাম তাহলে আমরা নিশ্চয়ই পেতাম। আজকে এখানে চরণ পাদুকায় এসেছে, কেউ কেউ বলছে ওদের টাকার গরব আছে বলে করছে। টাকা থাকলে বাজারে ফুলকপি পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কই পাদুকা পাওয়া যাবে আর একটা বানিয়ে নিতে পারবেন তো? হরি বল, হরি বল। কি এই বিদ্যুৎ কথাগুলো বলতে নেই। আমাদের সৌভাগ্য যে আমাদের সাউথ 24 পরগনায় আমি না পারলেও কেউ আনতে পেরেছে। হরি বল, হরি বল। আমাদের ত্রিতাব জ্বালাকে দূরীভূত করতে আমরা তো পারলাম। যখন সত্যাবতী রাজা দান করেছিল দ্বারকা কৃষ্ণ ভগবানকে, তখন ওই রাজার একটা মেয়ে ছিল। রাজার মেয়ের নাম হচ্ছে সত্যভামা। আর সেই সত্যভামা একদিন ভগবানের সঙ্গে ঘুমিয়ে আছে শয়ন কক্ষে, কথা বলছে। স্বামী স্ত্রী যেমন ঘুমায় তেমনি ঘুমিয়ে ঘুমিয়ে কথা হচ্ছে। বলছে, আমার বাবা তো তোমাকে অনেক কিছু দিল, তুমি আমায় কি দেবে? এই দেখো, ভগবানকে দিয়ে কখনো ভগবানের কাছে চাইতে নাই। এই আসনের ওপর দিয়ে কেউ জুতো পরে চলাফেরা করবেন না। যেই আসনটায় ভক্তবৃন্দ বসে আছে ওই আসনের উপর দিয়ে কেউ জুতো পরে যাবেন না। কেউ কারো কথা শোনে না বাবা। কমিটির কাছে বিশেষভাবে অনুরোধ জানাই, আপনারা এর জন্য একটু দেখভাল করবেন। যেই আসনটায় ভক্তবৃন্দ বসেছে ওই আসনের উপর দিয়ে জুতো পরে কেউ যাবেন না। কারণ এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। এই পরীক্ষিত মহারাজ তার তক্ষক দংশন থেকে মুক্তি পাবেন বলে তিনি এই আজকে ভগবত কথার আয়োজন করেছিলেন। তাই এই আমরাও এসেছি আমাদের তক্ষক রূপী বিষকে নামাবার জন্য। আমরাও উপবেশন করেছি ভগবানের কাছে শান্তিক্ষণে, যাতে তার কৃপা বাড়ি লাভ করতে পারি। তখনই সচিমা নবদ্বীপে আবির্ভূত হননি, গৌর তখন আসেননি, বিষ্ণুপ্রিয়া দেবী আসেননি। তখন ওনারা ওই জায়গায় জমা ছিলেন দ্বারকাতে।
শয়ন কক্ষে গমন করেছে আর ঘুমিয়ে ঘুমিয়ে কথা কথা বলছে যে তোমার বাবা আমার বাবা তো তোমাকে এত কিছু দিল, তুমি আমায় কি দিলে বা কি দেবে? কৃষ্ণ তখন বলেছিল, শোনো আমি তোমাকে যা দেব তুমি এখন বুঝতে পারবে না, তুমি বিশ্ব ছেড়ে চলে গেলে জগৎবাসী বুঝতে পারবে যে আমি তোমাকে কি দিয়ে গেলাম। আজকে গৌর অবতারে যখন আমার প্রভু এসেছিলেন, সেই সত্যের নারায়ণ চতুর্ভুজ বাহু ভগবান, যিনি ত্রেতা যুগে বাবার কথা মায়ের কথা রাখবার জন্য 14 বৎসর বনান্তরে কাটিয়েছিলেন বনবাসের ভেতরে, যিনি দাপরে ভগবান মুরলী বাদন করে সকল গোপীদেরকে সকল ভক্তদেরকে পাগল করেছিল, আজকে তিনি নবরূপে নবকান্তি রূপে গৌর হয়ে এসেছেন নদীয়াতে। ভবে গৌর নিতাই নদীয়ায়, তোরাকে দেখিবি যদিয়া, তোরাকে দেখবি যদিয়া, তোরাকে দেখবি যদিয়া। ভাবে গৌর নিতাই নদিয়া, আরে তোরাকে দেখবি যদিয়া, তোরাকে দেখবি যদিয়া। হরি বল বলে ওগোরা হরি বল বলে রে, ওরে নেচে নেচে নামি বিলায়। তোরাকে দেখবি যদি যায়, আরে তোরাকে দেখবি যদি যায়। কর ভাই নিতাই পদ সার, কলি যুগে নামে বিনা জীবের গতি নাহিয়া। কর ভাই নিতাই পদ সার, কলি যুগে নাম বিনে গতি নাহিয়া। ও হরি নাম আমি পিতা পান করিলে রে, হরি বল হরি বল। হরি নাম অমৃত হরি নাম অমৃত পান করিলে, আরে ভাবের ক্ষুধা দূরে যায়, তোরাকে দেখবি যদি যায়। গৌর হরি বল। আরে ব্রজের গোপাল নদী যায়, তোরাকে দেখবি যদি যায়। সেই যে ব্রজের গোপাল নদী যায়, তোরাকে দেখবি যদি যায়। ও নিতাই, এ নিতাই, এ নিতাই, এই! আরে নিতাই কথা বলছে, দেখো এ নিতাই কথা বলছো কেন? ও নিতাই আসতিছে রাস্তায়, আরে বাবা, ও তার নাম বলি গায়, আবার হরি নামের তিলক মালা তুলতেছে গলা। নিতাই আরে বেড়ায় রে রাস্তা, ও নিতাই রে
আমার নিতাই 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 আমার নিতাই নিতাই চলছে যে রাস্তায় আরে হরি নামের তিলক মালা দুলছে জোলায় আর হরি বলে আবার হরি বলে নয়ন জলে হৃদয় বক্ষ নিজে ভাষায় নয়ন জলে বুক ভাষায় হৃদয় দেখো গলে যায় তোরাকে দেখবি যদি যায় আরে ব্রজের গোপাল নদিয়ায় তোরাকে দেখবি যদি যায় আমার ব্রজের গোপাল নদিয়ায় তোরাকে দেখবি যদি যায় নিতাই এনেছে রে ধন কেউ যদি যত্ন করে ওরে ভাই সে যে ফলিবে রতন নিতাই এনেছে যে ধন আরে বাবা এ ধন গোলকে ছিল 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 নিতাইকে দেখে দিয়ে আনলো গোলকে ছিল গোলকে ছিল নিতাইকে দেখে দেয়া নিল গোলকে ছিল গোলকে ছিল নিতাই এনেছে রে ধন কেউ যদি যত্ন করে ফলিবে রতন যারে এই নয়নে যারে এই নয়নে যায় না দেখা বলিলে সদা শিহরণ হয় তোরাকে দেখিবি যদি আয় আমার ব্রজের গোপাল নদিয়ায় তোরাকে দেখবি যদি আমার ব্রজের গোপাল নদিয়ায় তোরাকে দেখবি যদি যায় আমার ব্রজের গোপাল নদিয়ায় তোরাকে দেখবি যদি ব্রজের গোপাল নদিয়ায় তোরাকে দেখবি যদি এই পদটি যিনি লিখেছিলেন তিনি বাল্যকালে মা বাবাকে হারিয়েছিলেন পদকর্তা নীলকান্ত ঘোষ কত সুন্দর কথাগুলো বলে গেছে নিতাই ও নিতাই যদি আর এবার মানব জন্ম পাই তোমার চরণ ছাড়াই আমি আর কিছুই জানিব নাই নিতাই যদি মানব জন্ম পায় অগর জন্ম শোধন করব বলে ধরব তোমার পায় ওগো যেই চরণে কৃপা পেলে গৌর কৃপা পাওয়া যায় যে চরণের কৃপা পেলে গৌরী কৃপা পাওয়া আরে যে চরণের কৃপা পেলে গৌরী কৃপা পাওয়া যায় তোরাকে দেখবি যদি আয় আমার ব্রজের গোপাল নদিয়ায় তোরাকে দেখবি যদি নজর গোপাল নদিয়ায় তোরাকে দেখবি যদি এই নীলকান্ত পদাবলিতে বলেছিল যদি গৌরকে ডাকবি গৌর তো পাগল হয়ে দাঁড়িয়ে আছে দেখো তার ভাবটা দেখেছো এমন কেন হয়েছে গো গৌর জানে আমি একা দেখতে সুন্দর নদী আয় নদী আমার মতো আর কেউ দেখতে ভালো নাই দেখতে ভালো না যখন নন্দনাচার্যের ঘরে নিত্যানন্দকে দেখতে পেল দেখতে পেল ওরে গৌরের জ্বালা বেড়ে গেল জ্বালা বেড়ে গেল গৌরের জ্বালা বেড়ে গেল গৌরের জ্বালা বেড়ে গেল জ্বালাই জ্বালা জ্বলে উঠিল গৌরের জ্বালা বেড়ে গেল আরে জ্বালাই জ্বালা বেড়ে গেল গৌর জ্বালা বেড়ে
চাঁদ বদনে হরি ভালো, গৌরী জ্বালা বেড়ে গেল, একবার চাঁদ বদনে হরি ভালো, গৌরী জ্বালা বেড়ে গেল, চাঁদ বদনে হরি ভালো, গৌরী জ্বালা বেড়ে ও রাধে 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 হলুদ ধনি হলুদ ধনি ব্রজ রে গোপাল এলো নদী নবকান্তি রূপ নিমাই জানে নদিয়াতে আমি দেখতে সুন্দর, সত্যি নিমাইয়ের মতো দেখতে এত সুন্দর কেউ ছিল না। যখন নিত্যানন্দকে গৌর নিজে দেখে ফেললো, এই দেখো তার ভাবকান্তিটা, অবাক হয়ে গেছে, এ কি? আমি জানি দেখতে সুন্দর, কিন্তু ইনার চেয়ে তো দেখতে আরো একজন সুন্দর। একটি কথা অনুজ্ঞ পূর্বে কমিটি বাবু সোনারা মন দিয়ে একটু শুনে নেন। আপনারা যেই হরিবাসনের জন্য মহাপ্রভুর চরণ পাদুকা এনেছেন, আপনার এই চরণ পাদুকাটা একটু স্টেজে আনবেন। এখানে যোগমায়া পূর্ণমাসী আছে, ব্যাসাসন একটু স্পর্শ হোক। আমি দেখতে পেলাম, কিন্তু আমার পরে যে কীর্তনী একজন আসবেন তিনার তো আর দেখতে পাবেন না, তাই স্পর্শতেও ধন্য হয়। আর আপনার যে কষ্ট করে অনেক গালি গালাজ খেয়ে এখনো অনেক কথা শুনছেন, শুনেও যে এনেছেন, আপাতত ব্যাসাসনটা একটু ধন্য করে দিয়ে যাবেন। চরণ পাদুকা একটু ব্যাসাসনে স্টেজেতে আনবেন। আর ইউটিউব ম্যান যারা আছো, তোমরা একটু ভালো করে চরণ পাদুকাকে ভালো করে ছবিটা তুলে যাতে তাড়াতাড়ি সরাসরি লাইভ করা যায় একটু দেখবে। চ্যানেলটির নাম ইন্ডিয়া, আর কে কীর্তন ইন্ডিয়ার মাধ্যমে লাইভটি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। আজকের বিষ্ণু ভাড়ু হরিনাম সম্প্রচার, বিষ্ণুপুর থানার ভাড়ুতে যে হরিনাম সম্প্রচার হচ্ছে, আপনারা সম্প্রচারে দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ কেয়ারে। তো বড় ভালো লাগলো, আজকে আমরা সেই গৌর লীলার পথ দিয়ে এই চরণ পাদুকার কথা আমরা বলবো। কেন বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গিয়েছিলেন, যার লীলার নাম হচ্ছে নিমাই সন্ন্যাস। মহাপ্রভুর সন্ন্যাস দর্শন না করলে তো পাদুকার মাহাত্ম্য খুঁজে পাবো না। তাই চলো আমরা, হ্যাঁ আমি বলেছি, কমিটি বাবু সোনাদের বলেছি, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদেরকে একটু স্পর্শ করতে দেবেন। আর আমি অনেক আগে অনেকটা জায়গায় বলে গেছি, বৈষ্ণবদের আসন আলাদা রাখতে হয়। সে ছোট্ট বৈষ্ণবদের আসনটা সবার সঙ্গে মেশাতে নেই। বৈষ্ণব দেবতা চিনতে পারেন, নারদ চিনতে পারেনি, নিজে নিজেকে চিনতে পারেন। যাই হোক, তা একটু আসন ওনাদের জন্য একটু আলাদা করবেন। ওনারা যেখানে বসবেন একটু ধূপ একটু গঙ্গার জল ছিটিয়ে দিবেন, পবিত্রতা। হ্যাঁ বাবা বলো, বাবা শোনা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা আপনাদের সময় বুঝে আপনারা আনবেন, কোনো অসুবিধা নেই। এই যে মানব জন্ম আপনারা পেয়েছেন, আজকে আপনাদের যে কতটা জীবন ধন্য আপনারা নিজেরাই বুঝতে পারলেন না। যে চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গিয়েছিল, সেটা নবদ্বীপে থাকার কথা। এটা শুধু ব্যবসা নয়। যদি কেউ বলে ব্যবসা, সে তো কোনোদিন কাউকে খাওয়ায়নি আর কাউকে কিছু দান দেন করেনি, সে আপনাদের পেছনে আঙুল লাগানো থাকবে। তার জন্য তার মহৎ কাজ বন্ধ হবে না, নাকি বাবা? কিন্তু কেন এসেছে পাদুকা এটাও জানতে হবে। যে পাপিত পরাণকে দূরীভূত করার জন্যই পাদুকা আনতে হয়। আচ্ছা, আমাদের দেশে আপনাদের এই 24 পরগনাতে বন্যা হয়? বন্যা হয় না, না? তাহলে বন্যা হবে কি করে? আপনারা যদি চতুর্দিকে জল নিকাশি পরিষ্কার রাখেন, তাহলে জল যদি না জমা হয় তাহলে বন্যা হবে কি করে? কি বন্যা কোথায় হয়? জলের লাইন বন্ধ হয়ে গেলে জল ফুলে ওঠে, তখনই বন্যা হয়ে যায়। এটা যেমন একটা দিক। আবার বন্যা কেন হয় জানেন?
ছেলে পাপ করলে মা তা ধুয়ে দিয়ে যায়। হরি বল, হরি বল। তাহলে 24 পরগনার মানুষ হরিনাম শুনছেন বলে কি পাপ করেননি? এই তো আমি এখানে হরিনাম গাইছি, ওখানে চাউমিন চলছে, তাহলে পাপ হয়নি? বলো। এখানে যেমন হরিনামের দিয়ে ধোয়া হচ্ছে, ওখানে তেমন আবার বোঝা হচ্ছে। আমি কথাগুলো বললে দোকানদারের রাগ হবে, কিন্তু বাবা আমি কাউকে আঘাত করিনি, আমি জাস্ট কথা তুলে দিচ্ছি। তাহলে ওনাকেও তো বলতে পারো, উনি তো নিরামিষ তো চাউমিন বানাতে পারে। যে রান্না করতে জানে সে ঘাসকেও শাকের তরকারি বলে বানিয়ে দিতে পারে, কি পারে না? কিন্তু যে বানাইতে জানে না, তাকে শাক দিলেও সে বানাতে পারবে না। তাহলে আজকে যখন আমাদের এইখানে এত মহৎ অনুষ্ঠান হচ্ছে, নাই বা আমি আমিষের কাজটা করতে পারতাম, আমার কমিটি ঠিক করে রাখতে পারতাম। আপনারা এটা ভাববেন না যে আমাকে টাকা দিয়েছেন বলে আমি আপনার গুণ গাইব, যেটা অন্যায় সেটা অন্যায় করব। কি এবারে কালকে আমি ঘুমিয়ে পড়েছি, আমার ছোট্ট বাবু সোনা একটা ছোট্ট খারাপ কাজ করে ফেলেছে, তার সাজা তো আজকে গাড়ি ভেতরেই হবে। আমি ছোটবেলা থেকে আমি যদি অন্যায় করি আমি আপনার কাছে ক্ষমা চাইবো, আর যদি আমার কাছে আমার বাবাও অন্যায় করে তাকে কিন্তু ক্ষমা চাইতে আমি বাধ্য করাবো। তাতে যদি আমার বাবা ক্ষমা চাওয়ার পরে আমাকে অভিশাপ করে যদি আমার মৃত্যু হয় তবু ভালো, আমি এটাই জানবো যমরাজের কাছে গিয়ে বলবো আমি ন্যায়দণ্ডের পথিক, আমি অন্যায়কে মানি না, আর অন্যায় করলে আমি ক্ষমা চাইতে আমার দ্বিধাবোধ আসে না, আমি অন্যায় সইতে পারি না। কি গো, কেস হয়নি? কোন ছেলে মায়ের গর্ভে থেকে বাবার অন্যায় ধরে ফেলেছিল জানো? শোনো বাবা, মায়ের গর্ভে থেকে সেই ছেলেটা অন্যায় ধরে ফেলেছিল বাবার। বাবা ভাগবতের শ্লোক ভুল করেছিল বলে ছেলে বাবার মাতৃ গর্ভে থেকে বাবাকে বলেছিল, বাবা তুমি শ্লোকটা ভুল করে গেলে। ছেলেটাকে বাবা অভিশাপ করেছিল, বাবার ভুল ছেলে ধরবি, আমি তোকে দিলু অভিশাপ, পৃথিবীতে তোর শরীরে এমনও বাঁক হবে তোকে দেখলে মানুষে ঘৃণা করবে। সেই ছেলেটির নাম হচ্ছে অষ্টবক্র মুনি। দেখেছো? বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে অকারণে সাজা দিলে, আমার তাতে কোনো কষ্টও নেই দুঃখও নেই, কিন্তু তুমি একদিন জানতে পারবে তোমার এই অষ্টবক্র ছাড়া তুমিও একদিন উদ্ধার পাবে না। হরি বল, হরি বল, হরি বল। এই অষ্টবক্র মুনি তার বাবাকে মুক্তি করেছিল। তখন অষ্টবক্র মুনির বাবা নিজের ভুল ভ্রান্তিটা জেনে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, আমার ছেলের অঙ্গ সুঠাম করে দাও। অষ্টবক্র মুনি বাবাকে বলেছিল, বাবা পৃথিবীতে আমি এমন নিদর্শন রেখে যাব যেটা বীরভূমের মাটিতে আমি রেখে দিয়ে যাব, যেখানে আমার বৈষ্ণব এসেছে। হ্যাঁ বাবা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, যিনারা এখনো মালসা দিতে বাকি রেখেছেন, এখনো বাড়িতে সাজাচ্ছেন, অতি অবশ্যই দিয়ে যান তাড়াতাড়ি করে, ভোগ নিবেদন হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি করে মালসাগুলো দিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তবে এই কমিটিকে একটা কথা আমি বলে দিয়ে যাই, আমার কাজ হচ্ছে শুদ্ধ কথা মানুষকে বুঝিয়ে দিয়ে যাওয়া। এত কষ্ট করে যখন তোমরা এত লাঞ্ছিত হয়ে এত গঞ্জনা পেয়ে যখন তোমরা চরণ পাদুকা আনতে পেরেছ, সামনের বাড়ির মহান্ত সেবা যেন কমিটির নির্দেশেই হয়। মালসা যে সে সাজালে কোনোদিন ভগবান সেবা নেয় না। মালসা মাটির মালসা দেখতে বটে, কিন্তু ইনায়ের যে কে সেবা করছে সেটা আগে জানতে হবে। এই মালসাতে 64 মহান্তগণ সেবা করবে, দ্বাদশ গোপাল সেবা করছে, ডিজে বাপি প্রেজেন্টেশন, সরগোস্বামী, জগন্নাথ মিশ্র, হারাই পণ্ডিত, পদ্মাবতী দেবী, সচিমাতা, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী,
আর আছে মেদিনীপুরের একটা ছেলে গোকুলানন্দ। নিতাই গৌর হরি বল। তাই বাজার থেকে খাবার কিনে এনে মালসা সাজিয়ে ভগবানকে দিলে ভগবানের প্রসাদের স্বাদ হয় না। সাত্বিক বৈষ্ণবকে এনে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে মালসা সাজিয়ে কমিটি থেকে নির্দিষ্ট করবেন যে আমাদের কমিটি থেকে মালসা নিতে হবে। আপনারা প্রমাণ করে নেবেন 1 বছরে যে আপনার বাজার থেকে যে মালসাটা এনে সাজিয়েছেন ওর স্বাদটা, আর বাড়িতে সাত্বিক বৈষ্ণবকে এনে চিড়ার রস করে মালসা করে ওর স্বাদটা যদি এক হয়ে যায়, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যতদিন কীর্তন হবে আমি আপনাদের হরিবাসরে বিনে পয়সায় কীর্তন করে যাব। প্রসাদকে জাগাতে হয় চোখের জলে, প্রসাদকে সাজানো হয় না কখনো নদীর জলে, নোনা জলে। আহা হরি বল। নোনা জল আসে ঠিকই, কিন্তু নোনা জলের ভাগ প্রতিক্রিয়াটা আলাদা থাকে। কৃষ্ণকে ডাকলে যদি চোখে না জল আসে, নিশ্চয়ই। আচ্ছা, মা বাবা যারা আছেন এই রাস্তাটা ক্লিয়ার করে বসবেন। মহাপ্রভুর চরণ পাদুকা আসছে গো, একটু একটু পথটা ছেড়ে বসবেন, জল ছড়িয়ে আনবেন, একটু জল ছড়িয়ে ফুল ছড়িয়ে আনবেন। আজ সত্যি আমাদেরও জীবন ধন্য হবে গো। গৌরহরি, তুমি শুধু বিষ্ণুপ্রিয়াকে দিয়ে যাওনি গো, তুমি যে আমাদেরকেও দিয়ে গেলে। নিতাই গৌর হরি বল হরি বল। ওগো শোনো গো নদিয়াবাসী, ওরে গৌর কৃষ্ণের মোরাই অভিলাষী। গতি যায় রে মনালাসী, অগমরা কৃষ্ণের অভিলাষী। ওগো যে চরণ পাইতে সাদ জাগে গো, যে চরণ পাইতে সাদ জাগে, আর যে চরণ আর পাইতে সাদ লাগে গো, যে চরণ পাইতে সাদ লাগে। এই রাস্তাটা ক্লিয়ার করুন, মহাপ্রভু আসছে। আহা, সাক্ষাৎ মহাপ্রভুর চরণ। যদি গৌর নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখ। যদি আমার গৌর নাই আসিত কেমন হইত, কেমন ধরিতাম শিরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে গো সখী, জগতে জানা তোকে। আর শিরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে গো, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। অগবর যুবতী ভাবের ভকতি,
শকতি গইত আরে ব্রজের যুবতী আমার ভাবে না ভকতি শকতি গইত কার শকতি হইত কার। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ শ্রী গৌরাঙ্গের গুণ শ্রী গৌরাঙ্গের গুণ 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 গুণ। তোমরা গাও গাও পুন গাও পুন পুন গৌরাঙ্গের গুণ। একবার নয় বারবার সরল করিয়াম ভাইরে এ ভব সংসারে এমন দয়াল আমরা দেখি নাই কোন জন। সে যে জবন চণ্ডাল মানল না রে সে যে চন্দ্র সে যে মানন না রে। ও যে সবাইকে সে কোলে নিয়েছে রে জবন চণ্ডা বাছল না রে। আজকে যেমন আমরা বিচার করছি আমি গৌড়িয়া মঠের বাবাজি তোমার হাতে খাবো না, সে বলছে আমি কানাই বলাই আশ্রম থেকে এসেছি আমি তোমার হাতে খাবো না, সে বলছে আমি ইস্কনের দীক্ষিত আমি তোমার হাতে খাবো না, কিন্তু আমার নিমাই এগুলো করেনি। আজকে যার কাছ থেকে আমরা আজকে পোশাক পরতে শিখেছি সে বাপ কিন্তু এই কাজগুলো করেনি, করেছে কি গো? সে যদি করতো হরিদাসের কাজ কেন নিজে করেছিল? হরিদাসের কাজ কেন নিজে করেছিল? ওরে জবনকে কেন কোলে নিয়েছিল? হরিদাসের কাজ কেন নিজেই করেছিল? জবনকে কেন কোলে নিয়েছিল? হরিদাসের কাজ নিজে করেছিল। কোদাল লইয়া মাটি কুপাইয়া হরিদাসের সমাধি দিল, নীলাচলে গিয়া ভিক্ষা করিয়া হরিদাসের সাধ্য নিজে করেছিল। আর চৈতন্য চরিতামৃতের কথা বলি, আরে এ তো মিথ্যা নয়। তাহলে দুদিনের মাত্র যাত্রার দলের প্লেয়ার হয়ে কেন অহংকার করি বলো হয়? যাত্রা দলের প্লেয়ার আমরা সকলে কি? এটা যাত্রার আলোয়, এই যাত্রায় কেউ রাজা সেজেছে, কেউ ভিখারি সেজেছে, কেউ কোটাল সেজেছে নাকি বাবা? এটা কেউ ইস্কনের দীক্ষিত হতে পারে, কেউ গৌড়ীয় মঠের হতে পারে, কেউ কানাই বলাই হতে পারে। বলে যাত্রার হাতে খেলে যদি তোমার জাত চলে যায় তাহলে সবরীর উচ্ছিষ্ট যে মহাপ্রভু রামচন্দ্র খেয়েছিল তাহলে কি রামচন্দ্র জাত যায়নি? আরে বাবা কি গো, এগুলো আমার বাইরের কথা নয়, এগুলো আমার পুরাণের কথা। আর পুরাণ লইয়া কথা কইলে তো আপনি তর্ক করতে পারবেন না। কি বাইরে কথা কইলে আপনি তর্ক করবেন, কিন্তু আমি তো ভেতরে কথা কই, তাহলে তর্ক করে লাভ নাই। আরো দেখো সারাবলিতেই আছে, প্রবাস খণ্ডে আছে। উড়িষ্যাতে একটা সবরের মতো মানুষ ছিল, সে যে প্রতিনিয়ত নীলমাধবকে উচ্ছিষ্ট খাইয়েছিল। নীলমাধবে উচ্ছিষ্ট খাইয়েছিল, তাতে কি গোবিন্দের যাতে গেল না? তাতে কি গোবিন্দের যাতে গেল না?
ওরে জাত 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 আর জাত নিয়ে কি ধুয়ে খাবি? আরে বল তোরা কবে হরির দেখা পাবি? কবে হরির দেখা পাবি? ওরে জাত নিয়ে কি বড়াই করবি? জাত নিয়ে কি ধুয়ে খাবি? যারা বেশি জাত জাত বলে যে আমরা বড়, তুই বড় না, তুই আরো ছোট। রাধে নিজে যে বড় বলে সে তো বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। চলো আজকে লীলা প্রবেশে প্রবেশ করি। তাহলে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এভাবে সংসারে এমন দয়াল আর দেখি নাই কোনো জন। বলছে পদকর্তা পদ লিখেছে এটি গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে গড়েছে বিধি, বসুদেব হিয়া পাশানে মিশিয়া কেমনে গড়েছে সিধি। কেমনে কেমনে করিছে বিধি। আমার গৌর সুন্দর আজকে যাকে আপনারা কাছেই পেয়ে গেছেন, এটি মাটির নয়, এটি চিন্ময় মূর্তি, যাকে কাছে পেয়েছেন খানিকের জন্য, যিনি সুদিন নবদ্বীপ থেকে ছুটে এসেছেন। নবদ্বীপ নয়, নবদ্বীপ বললে ভুল হবে, গোলক থেকে এসেছেন। নিত্যানন্দ যদি না কৃপা করত, অদ্বৈত যদি হুঙ্কার না দিত, তাহলে তো গৌর এই কলিকালে জন্ম নিত না। যাদের হুঙ্কারে, যাদের আদেশে গৌর এসেছিল, আজকে সেই গৌরকে আপনারা সাউথ 24 পরগনে ভাঁড়ুতে দেখতে পেলেন। আজকে তারই লীলা বর্ণনা করব। নিমাই প্রভু আমার সন্ন্যাসের পূর্বকালে কেমন করে কাকে চরণ পাদুকাগুলো দিয়ে গিয়েছিলেন। যেহেতু চরণ পাদুকা আজকের এই অনুষ্ঠানের মূল অনুষ্ঠান হচ্ছে চরণ পাদুকা, নাকি? কারণ কীর্তনের নামগুলো সব পেছনে আর ওপরেই চরণ পাদুকা দাঁড়িয়ে আছে। আমাদের জীবনটাও ধন্য, নাকি? তবে একটা ভুল করেছেন এই কমিটি, মানে আমার পরে যিনি কীর্তনিয়া আছেন দুজন ব্যক্তি, আমার গুরুজন ব্যক্তি, তিনাকে আমার ওপরে ছবিটা রাখলে আমি ভালো হতো। আমার ছবিটাকে সকলের নিচে রাখবেন, যদি কোনোদিন আমাকে আবার আনেন সকলের নিচে আমার ছবিটা রাখবেন। কারণ সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। মহাপ্রভু বলেছে কোনোদিন বড় হওয়ার চেষ্টা করবি না, বড় তো তোকে আমি করাবো। তুই শুধু লক্ষ্যটা আমাকে রাখবি আর আমি তোকে বড় করার লক্ষ্যটাই রেখে যাব। কিন্তু তুই যদি আমাকে লক্ষ্য ছেড়ে দিয়ে নিজে বড় হওয়ার চেষ্টা করিস, তাহলে কিন্তু তুই বড় হতে পারবি না। তাই আজকে আমার জীবনে বড় আনন্দ। আমার পরে একজন সম্রাট আসবেন যুদ্ধ করতে। আমি একলব্য আর উনি দ্রোণাচার্য, তার সঙ্গে কি আমার বাণ প্রয়োগ করা সাজে গো? হরি বল হরি বল। তিনি ইচ্ছায় বাণ সৃষ্টি করতে পারে, আর আমি ওনার চরণ পাদুকার রেণু। তবে হ্যাঁ, একটু কৃপা পেয়েছি তো দ্রোণাচার্যের। যেই দ্রোণাচার্য আমাকে বলেছিল বিদ্যা দেবে না বলে, সেই দ্রোণাচার্য বনের ভেতরে গিয়েছিলেন মাটির পুতুলের মধ্যে গিয়ে সম্প্রচারিত। নিতাই গৌর হরি বল। চলো আজকে আমরা নিমাই সন্ন্যাসের পদে গমন করি। ও বাসু কহে ও না হলো হারি রে, বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি রে,
বাসু কহে না হলো বাসু কহে না হলো বাসু কহে না হলো हमारी रे এ বাসু কহে না হলো হামারি রে बासु कहे ना होलो हमारी रे बासु ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे বাসু কহে না হলো হামারি এ বাসু কহে না হলো হামারি রে झक झक तक ना होलो हमारी रे बासु कहे ना बासु कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে বাসু कहे ना होलो हमारी रे বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো हमारी रे বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে बस कहे ना होलो हमारी रे বাসু কহে না হলো হামারি রে बस कहे ना होलो हमारी মাহুরি রে এ এ জয় জয় নিদাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরে জয় শচীনন্দন জয় গৌরে হরি জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি মুকুন্দ মুরারি লীলা করিবার তরে নন্দ সুত হরি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গৌরী রূপ গুরু রূপ ধরি একবার প্রেম সে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় এখনো চেয়ারে বসে আছেন মা হাত তোলে নিন কি জয় হ্যাঁ, মা হাত তোলে নি কি না জয় দেখেছি ও বাবা আমার মা আজকে একদম স্টার নিয়েছে গো 100 মার্কেটের 120 নিয়েছে সত্যি মা আমার খুব সুন্দর রান্না করেছে গো আমি যখন দেখি না মা রান্না করছে সঙ্গে সঙ্গে গোপালকে একটু ধূপ দিলাম প্রদীপ দিলাম খোকা উঠে পড় আর ঘুমোসনি খোকা কি আর ঘুমোয় তাকে কেবলমাত্র বাহ্যিক জগতে হ্যাঁ তো রান্না করলো আমরা নিবেদন জানালাম দিয়ে আমরা পেলাম প্রসাদ চলো তাহলে আমরা সবাই শুনবো আজকে চরণ পাদুকার উদ্দেশ্যে নিমাই সন্ন্যাস চলো দেখি মহাপ্রভু জন্ম হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে লীলা প্রারম্ভ শুরু
1486 খ্রিস্টাব্দে যিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়া নবদ্বীপে অন্তদ্বীপে, মায়াপুরে নয়। যদি কেউ বলে মায়াপুরে, ভুল সিদ্ধান্ত। মায়াপুরে নয়, অন্তদ্বীপে মিয়াপুর বলে একটি জায়গা এখনো পর্যন্ত আছে, যেটা আমাদের নবদ্বীপ পোড়ামাতলা থেকে মাত্র 2.5 কিলোমিটার রাস্তা গেলে মহাপ্রভুর জন্মভূমি দেখতে পাওয়া যায়। এখন বৈচিত্র্যময় অনেক জায়গায় সাজানো আছে, গোছানো আছে, হলে হতেও পারে, না বিচিত্র কিছু নয়। তাহলে আমাদের জানতে হবে গৌর আমাদের দয়াল ছিল, তাই নবদ্বীপে এসেছিল। কিন্তু গৌর যখন জন্ম হয়েছিল তিথিটা কি ছিল জানা আছে আপনাদের? হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমা কাকে বলে মা? যেদিন রং খেলা হয়। সহজ কথা, ও রাধে রসিয়া তোমারকে দিল রং মাখাইয়া। আমরা গান শুনি না, গানটা শুনেছেন কি? কে গেয়েছিল মা? বলে বাবা কত বলতে পারবো না। ঠিকই তো, গানটা গেয়েছিলেন গোষ্ঠ গোপাল দাস অধিকারী। ও রাধে রসিয়া তোমারকে দিল রং মাখাইয়া, আবিরে আর কুমকুমে সাজাইব রাধার সামে, আমরা সব গোপীগণে দেখবো দাঁড়াইয়া। ও রাধে রসিয়া তোমারকে দিল রং মাখাইয়া। আরো একটা কি যেন আছে পদটা, আমি অনেকদিন আগে ভুলে গেছি গানগুলো। বাবারে সব যদি গাই তাহলে তো আর লীলা হবে না রে বাবা। চলো দেখি। তোমার ডেকে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমার ডেকে দিল রং মাখাইয়া, আবিরে আর কুমে কুমে সাজাইব রাধা শ্যামে, আবিরে আর কুমে কুমে সাজাইব রাধা শ্যামে, আমরা সব গোপী গণে দেখব দাঁড়াইয়া। ও রাধে রসিয়া তোমাকে দিল রং মাখাইয়া, ওরে ও রাধে রসিয়া তোমাকে দিল রং মাখাইয়া। তোমাকে কে রং মাখিয়েছে গো? আমরা যে রং মাখি, এ রং বাজে রং, এই রং রাধা গোবিন্দ খেলেনি, সেই রং খেলেছিল আবির আর কুমকুম। আহা, ও গো রাধে গো, রাধে যখন খেলে বেহুল, ওরে কানুর শোনে জল কেলি, রাধে যখন খেলে বেহুলি, আমরা রং খেলার দিন পরের ঘরে মেয়েকে রং মাখাতে ভালোবাসি। কায়দা দেখো, আমরা রং খেলার দিনই পরের মেয়েকে পরের স্ত্রীকে রং মাখাতে ভালোবাসি। কই নিজের স্ত্রীকে মাখালাম না কি গো? কিন্তু গোবিন্দ কাকে মাখিয়েছিল? রাধা রানীকে। এই যে অষ্টসখী, এদের কারো গায়ে রং মাখায়নি। তখন রাধা রানী বলছে, রাধে যখন খেলে বেহুলি, কানুর শোনে জল কেলি, রাধে যখন খেলবে হোলি, রাধের সঙ্গে জল কেলি, আমরা সব গোপী গণে দেখব দাঁড়াইয়া। ও রাধে রসিয়া তোমাকে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমাকে দিল রং মাখাইয়া। আর সেই দোল পূর্ণিমার তিথিতে, নক্ষত্র ফাল্গুনী তিথিতে গৌর সুন্দর জন্মগ্রহণ করছে গো। আচ্ছা, যখন মায়ের সন্তান প্রসব হয়, মায়ের কত আনন্দ লাগে বলো তো? কি কি গো মা, যখন তোমাদের গর্ভ থেকে আমরা এই পৃথিবীর মাটিতে আসছি, তখন তোমার কত আনন্দ নাকি না কষ্ট? আনন্দ নাকি? আরে হ্যাঁ না বলে না, শুধু হাসতেছে, এটা কোনো কথা বলার নাম নেই শুধু। হ্যাঁ, আমি সে কথা বলবো না, আমি যেটা বলছি সেটা উত্তর দিতে হবে। কি আমি সন্দেশ চাইছি, তুমি যদি আমাকে রাজভোগ দাও তাহলে স্বাদ পাবো? সন্দেশটা বলতে হবে।
আমি বলছি আমি যখন তোমার গর্ভ থেকে পৃথিবীতে আসছি মা, তখন তোমার আনন্দ না কষ্ট? পাগলি, তাহলে কান্দিস কেন? কি আনন্দ বলে, মা গো মরে গেলাম বলে কাঁদছে। দিয়া চৈতন্য, আমি যে 1250 ছেলের মা, আমার এত কষ্ট নেই না গো বাবা, এটা আমার কথার কথা। দেখ, মা যখন সন্তানকে পৃথিবীতে আনে, মা কষ্ট পায়, সন্তান আনন্দ পায়। সন্তানের তখন তার লঘুগুরু জ্ঞানটা নাই। কেন না, যখন তার জলের ভাঁড়টা ভেঙে যায়, তখন সেই ছেলেটা প্রাণ বাঁচানোর জন্য ছটফট করে। কোথায়? অন্ধকার কূপের ভেতরে। আচ্ছা মা, তোমাদের গর্ভের ভেতরে হ্যালোজেন লাইট ছিল? হ্যাঁ, লাইট ছিল না, অন্ধকার। আর এই অন্ধকার থেকে আমি রাতুর হয়ে ভগবানকে ডেকেছিলাম, তুমি আমাকে নিয়ে চলো। আর যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা শুধু বলে আমার মাকে ভালো রাখো। মা সন্তান প্রসব করার পরে কত ব্লাড না নষ্ট হয়ে যায় মায়ের শরীর থেকে। তখন মা অচৈতন্য হয়ে থাকে। খানিক পরে মায়ের চোখে মুখে জল দিয়ে চেতনা ফিরিয়ে যখন মাকে উঠে বসিয়ে আমাকে মায়ের কোলে দেয়, তখন মায়ের যে এই জায়গাগুলো যে ব্যথা, আর তার মনে থাকে না। আমি তখন কাঁদছি খিদার জ্বালায়। মা তখন তার বুকের সুধাটা আমার মুখে দেয় আস্তে আস্তে করে। আমি তো খাওয়া শিখিনি, সেই প্রথম আমার খাওয়া হবে। আমার মা ভগবানকে ডাকছে, গোবিন্দ তুমি আমার খোকাকে ভালো রাখো। আমরা প্রতিটি মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম 10 মাস 10 দিন পুণ্যে, কিন্তু আজকে যাকে বাম পাশে দেখতে পাচ্ছেন, হা করে দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে, ইনি সেই নিমাই চাঁদ, ইনি সেই গৌর হরি, যিনি মায়ের গর্ভ থেকে প্রস্ফুটিত হওয়ার সময় মাত্র 13 মাস ছিল মায়ের জঠরের ভেতরে। আর যখন তিনি এসেছিলেন, তিথিটা তো পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ হচ্ছে পূর্ণ। সকলে বলে নাকি চাঁদে গ্রহণ হয়েছিল, না গো, এই নিমাই চাঁদের জ্যোতি দেখে ওই চাঁদ যে লজ্জিত হয়ে পড়েছিল। তাই সারা নদিয়াবাসী বলেছিল হ্যাঁ, আজ যেন চন্দ্রগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে। তাই চন্দ্রগ্রহণ হয়েছে বলে সকলে বলল যে এই সময় যদি কোনো সন্তান জন্ম হয়, কুসন্তান হবে। তাই কুর আলো দূরি করিবার তরে আমার জন্ম নিলেন গুরু গৌরী, জন্ম নিলে আমার গৌর হরে। ভাবে কান্তি রূপ দেখা যায়, ভাব কান্তি রূপ দেখা যায়, ভাবে কান্তি রূপ দেখা যায়। যাহার ভাবেতে জগৎ ভেবেছে, কেঁদেছে যে নয়ন জলে,
গোড়ারে গোরা আমার গোড়ার ভাব দেখা ভাবে কান্তি রূপ দেখা যায় যে ভাবেতে তোমার ভাবিত যে রাধা কেন জগৎ জীবিকে তুমি আজ করো মায়া জালে বাঁধা চিনিবি কি রে ও কমলিনী তোমার সুরেতে আজ আয় ভাবে কান্তির দেখা যায় চরণ পাদুকা আসছে পথটা ছেড়ে দাঁড়াবে অনুধ্বনি সবাই বাহু তুলে বলো নিতাই গৌর বিষ্ণু প্রেমানন্দ হরি বল ভাবে কান্তি রূপ দেখা যায় ভাবে কান্তি রূপ দেখা হরি বল হরি বল নদিয়া